বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বড় ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতায় গড়ে উঠতে চলেছে জাতীয় স্তরের বন্দে মাতরম মিউজিয়াম। শুক্রবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এদিন বিশেষ সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আধিকারিক এবং কলকাতা পুরসভার প্রতিনিধিরাও। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম কলেজ স্ট্রিটের এই ঐতিহাসিক বাসভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। তার কথায় বাংলার সাহিত্যিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম বলে মা ভারতীকে প্রণাম করেছি এবং আমাদের কর্মসূচি আজকে সফল হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজ্যে জাতীয় মানের একটি সংগ্রহশালা তৈরি করা হবে। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, 1875 সালের 7ই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম। পরবর্তীতে আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে এই গান ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়। 2025 সালে বন্দে মাতরমের 150 বছর পূর্তি হয়েছে। সেই সার্ধশতবর্ষ উদযাপনের আবহেই রাজ্যের তরফে এই মিউজিয়াম তৈরির ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বন্দে মাতরম মিউজিয়ামের মাধ্যমে বাংলার ঐতিহ্য, জাতীয় চেতনা এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। তাঁর দাবি, বঙ্কিমচন্দ্রের সাহিত্য ও চিন্তাধারা শুধু বাংলার নয়, গোটা দেশের সম্পদ। এই দিনের অনুষ্ঠানে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে ঘিরে আরও কিছু কর্মসূচির কথাও উঠে আসে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্কুল পড়ুয়াদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বন্দে মাতরম পরিবেশনে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের উদ্যোগকে ইতিবাচক সামাজিক বার্তা হিসেবেই দেখছে প্রশাসনিক মহলের একাংশ। মুখ্যমন্ত্রী জানান, বাংলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং সংরক্ষণের লক্ষ্যে রাজ্য সরকার আগামী দিনে আরও কিছু পদক্ষেপ করবে। সাহিত্য, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করার জন্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এই বিষয়টিকে। তবে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে। বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকার তোষণের রাজনীতি, দুর্নীতি এবং পরিবারতন্ত্রকে প্রশ্রয় দিয়েছিল। বর্তমান সরকার রাষ্ট্রবাদী আদর্শে বিশ্বাসী এবং সেই লক্ষ্যেই কাজ করছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তৃণমূল নেতাদের সাম্প্রতিক নানা বিতর্কিত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। তবে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে দাঁড়িয়ে সেই প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতি বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে এই পবিত্র স্থানে তিনি কোনো আলোচনা করতে চান না। রাজনৈতিক বিতর্ক বা কাটা ছেঁড়ার জন্য অন্য উপযুক্ত জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে ঘিরে কলকাতায় জাতীয় স্তরের মিউজিয়াম তৈরির ঘোষণা রাজ্য রাজনীতিতে এবং সাংস্কৃতিক মহলে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলকাতায় জাতীয় স্তরের বন্দে মাতরম মিউজিয়াম গড়ে তোলার সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট করে জানান। বাংলার এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে দ্য বাংলা স্ফিয়ারের সঙ্গে থাকুন। শুভরাত্রি।